নমস্কার বন্ধুরা, রোজকার রান্নায় সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রান্না। আজকে আমি সম্পূর্ণ নতুন একটা রান্না করব, যেটা খেতে খুবই সুস্বাদু হয় আর খুব ঝটপট হয়ে যায়। তার জন্য অবশ্যই লাগবে এই যে পাতাগুলো, এগুলো হচ্ছে উচ্ছে পাতা। এই উচ্ছে পাতা দিয়েই আমি একটা সবজি বানাবো বা তরকারি বানাবো। যাই হোক, এই উচ্ছে পাতাগুলো, এগুলো তো গোটা রয়েছে, আমি এর নিচে উচ্ছে পাতাগুলোকে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এর সঙ্গেই লাগবে চেরা কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, সর্ষে, এই রসুন থেতো করে নিয়েছি, নুন নিয়েছি, ফোড়নের জন্য কালো জিরে আর রাঁধুনি নিয়েছি। আর অল্প কটা মাছ ছিল, এটা দিলেও হয় না দিলেও হয়। নিয়েছি আলু, যেটাকে আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি, কেননা উচ্ছে পাতার সঙ্গে ছোট ছোট করেই আলু কেটে দিতে হবে। আর নিয়েছি সর্ষের তেল। রান্নাটা যেরকম ঝটপট হয়ে যায়, সেরকম কিন্তু খেতেও খুব ভালো হয়। তার জন্য এবার রান্নার জন্য কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দেব একটু সর্ষের তেল। একটু বেশি পরিমাণে তেল দিতে হবে, একটু বেশি। তেল গরম হয়ে গেলে সবার প্রথমে ওর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দেবো কালো জিরে আর রাঁধুনি। সেই সঙ্গেই দিয়ে দেব রসুন থেতো করা, আর দিয়ে দেব বেশ কটা চেরা কাঁচা লঙ্কা। এবার সব কিছু যে একসঙ্গে একটু নেড়ে চেড়ে নেব। ফোড়নটা রেডি হয়ে গেলে, রসুনগুলো একটু ভাজা হয়ে এলে, এবার দিয়ে দেব ছোট ছোট করে কেটে রাখা আলুগুলো। এবার একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এই সঙ্গেই দিয়ে দেব একটু নুন, যাতে আলুটা তাড়াতাড়ি গলে যায়। আর দিয়ে দেব হলুদ। এবার সব কিছু দিয়ে আঁচটা কম করে বা মিডিয়াম আঁচে নেড়ে চেড়ে ভেজে নেব, যতক্ষণ না আলুটা গলে না যায় বা আলুটা সম্পূর্ণ ভাজা না হয়। আঁচটা কম করে নেড়ে চেড়ে একটু ঢেকে দেবো, যাতে আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। 2-3 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা খুলে দেখব। আঁচটা কিন্তু একটু কম করে ঢেকে দিয়েছিলাম। আলুটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে উচ্ছে পাতাগুলো দিয়ে দেব। এটা খেতে কিন্তু একটু তেতো হয়, কীরকম তেতো, অতটাও তেতো নয়। আমরা যে নিম বেগুন বানাই, নিম বেগুনে যতটা তেতো হয় অতটাও কিন্তু তেতো হয় না। অনেকে ভাবতে পারেন এটা অনেক তেতো হবে, কিন্তু ওরকম নয়, সবাই খেতে পারে। আর এটা খেতে কিন্তু খুব ভালো লাগে, গরম ভাতের সঙ্গে তো খেতে খুবই ভালো লাগে। এবার নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে দেব। পাতাগুলো গোটা দিলেও হতো, কিন্তু আমি একটু কেটে দিয়েছি। উচ্ছে পাতাগুলোকে একটু নেড়ে চেড়ে নিয়ে এবার আমার যে অল্প কটা ছোটো মাছ ভাজা ছিল, সেই মাছগুলোকে দিয়ে দিলাম। এটা আমার ছিল তাই আমি দিলাম, না দিলেও কিন্তু ভালো লাগে। যাদের বাড়ি উচ্ছে গাছ আছে তারা কিন্তু অবশ্যই এটা ট্রাই করবে। একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে। নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। আর উচ্ছে পাতা কিন্তু খুব ঝটপট সিদ্ধ হয়ে যায়, ওই জন্য খুব বেশি একটা সময় লাগে না, খুব ঝটপট হয়ে যায় এই রান্নাটা। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আরও 1-2 মিনিটের জন্য আবার ঢেকে দেব। প্রায় 2 মিনিট মতো হয়ে গেছে, আবারও ঢাকনাটা খুলে দেখব।
রান্নাটা কিন্তু সম্পূর্ণ ভালোভাবে হয়ে গেছে। এবার সব কিছু আলু আর শাক ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দেব। আমার কিন্তু রান্নাটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নেব। রান্নাটা দিয়ে কিন্তু এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, গন্ধেই পেট ভর্তি হয়ে যাবে। যাই হোক, রান্নাটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। তাহলে আপনাদের কেমন লাগলো ভিডিওটা? যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকার চেষ্টা করবেন। আজ এই পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে খুব শিগগিরই। নমস্কার। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।